3-4 দিন ধরে আমরা থানাতে ঘুরতেছিলাম পাগলের মতো। আমি খাওয়া নাই দাওয়া নাই, আমরা একটা রাতও ঘুমাইনি। ওই রুমে চেক করি কিন্তু ফোন পাই না। পরে ওখানে রিসোর্টে যত কর্মকর্তা, তারপরে যত হোটেল বয়, আরো অনেকে ছিল, সবাইকে আমরা জিজ্ঞেস করি, কিন্তু কেউ আমাদের কোনো সহযোগিতা করেনি এই ব্যাপারে। পরে উল্টা ওনারা আমাদেরকে বলে যে তোমরা ফোনটা থানায় গিয়ে খোঁজো। রুম থেকে বের হয়ে গেছি, আমার সঙ্গে ওরাও বের হয়েছে, কিন্তু আমি বের হয়ে ওই থানার সামনে অনেক কান্নাকাটি শুরু করে দেই। ওখানে যে এত লোক ছিল থানার, ওরা যে আমাদের বিষয়টা দেখো, 3-4 দিন ধরে আমরা থানাতে ঘুরতেছিলাম পাগলের মতো। আমি খাওয়া নাই দাওয়া নাই, আমরা একটা রাতেও ঘুমাইনি। ফোন হারানোর পর ওনাদের কাছে এত অনুরোধ করছি, স্যার আমাদের কোনো কিছু চাই না, আমাদের ফোনটা শুধু উদ্ধার করে দেওয়া হোক। ওনারা আমাদের থেকে ফোনের সব কাগজপাতি যা লাগে সবকিছু আমরা দিয়েছি, ফোন নাম্বার পর্যন্ত, যে ফোনটা হারিয়ে গেছে আইফোন 16 প্রো ম্যাক্স, কিন্তু ওনারা আমাদেরকে সহযোগিতা করে নেয়। চাই যে আমি প্রশাসনের কোনো দোষ দেব না, কারণ কিছু কিছু মানুষের জন্য আমি প্রশাসনের দোষ দিতে পারি না। কিন্তু ওই দিন আমি যে লাইভটা করেছি এটা আমি বাধ্য হয়ে করেছি, কারণ যখন সার্কেল স্যার এই ভিডিওটা শুরু করেছিল, আমাদের সাথে রাব ব্যবহার করেছিল, তখন আমি ওই লাইভটা করেছি। এখন আমি জানতে পারতেছি যে এই লাইভটা করার কারণে নাকি অনেকে মানে প্রশাসনের আমার উপর রাগ করেছে, কিন্তু এটা আসলে না। সমাধান হোক, আমার ফোনটা ওনারা উদ্ধার করে দেখ। আমার বোনের ফোনটা রিসোর্ট থেকে হোটেল বয় নিয়ে গেছে। তারপরে আমরা রিসোর্ট কর্তৃপক্ষকে জানালে তারা এটার কোনো সমাধান দিতে পারেনি, তারা আমাদের কোনো হেল্প করেনি। এবং থানায় আমরা গিয়েছিলাম, থানাতেও আমরা হেনস্থার শিকার হয়েছি। প্রায় 4-5 দিন ধরে আমরা থানাতে ঘোরাঘুরি করতেছি। আমাদের 3 দিন পর আমাদের অভিযোগ নিয়েছে এবং 4 দিনের মাথায় আমরা হাতে কাগজ পেয়েছি। তো এই যদি হয় কক্সবাজারের অবস্থা, তো এখানে কোনো ট্যুরিস্ট এসে কোনো নিরাপত্তা পাবে না কখনো। এসপি সাহেব বলেছে এই ফোনের দাম তো অনেক, তোমরা টাকা কোথায় পাইছো, তোমার বাবারও তো অবস্থা তেমন ভালো না। তো আমরা বলেছি যে স্যার আমরা তো কন্টেন্ট বানাই, এখান থেকে যে ইনকাম আসে আমি সেগুলো দিয়ে ফোন কিনছি। আমাদের সবার কাছে আইফোন আছে, আমার বোনের 2টা আইফোন আছে আসার, একটা 16 প্রো ম্যাক্স আর একটা 17 প্রো ম্যাক্স, যেটা 2 মাস আগে কিনছে। আর আমার কাছে 13 আছে। ওনার পাশে যে ছিল ওনাকে দিয়ে আমাদের সবার ভিডিও করাইছে, যেন আমরা এখানে দোষী, আমরাই এখানে অপরাধী, আমাদের ভিডিও করে রাখতে বলছে, যেন এরা বাইরে গিয়ে উল্টাপাল্টা কথা আমার ব্যাপারে না বলতে পারে। আমরা চাই এটা সুস্থ তদন্ত হোক এবং যে এসআই এটার সাথে জড়িত, আমার মনে হয় উনি এটাতে কোনো কিছু সমস্যা আছে, তো ওনার ব্যাপারে ইনকোয়ারি করা হোক এবং আমাদের সমস্যাটার সমাধান করা হোক। এই হোটেল মালিক পলাতক, হোটেলের স্টাফ পলাতক, হোটেলের ম্যানেজার পলাতক। তারপরে আমরা চলে আসি। আধা ঘন্টা পর আমি এসআই নুরুল আলমকে স্যারকে বলি, স্যার ম্যানেজার কোথায় আছে, আমি জানি, আমি কষ্ট চলো যাই। তারপরে মাঝপথে আইসে আমার আর একটা ভাই আছে, মাঝপথে আইসে কষ্টে আমি ম্যানেজারকে কেন ধরবো, কেন ম্যানেজারকে আমার লেখা আছে 2 নম্বর বাদী, তারপরে ম্যানেজারকে ধরবেন না, কয় নাই ম্যানেজারকে ধরবো না। তারপরে আমার সাথে তর্কতর্কি হয়, পরে ব্যাগ চলে যায়, পরে আর ধরেই না। আমরা একজন পর্যটক, আমরা অনেক দূর থেকে আসে এটা আমাদের সাথে একদম খারাপ ব্যবহার করছে। আমাদের প্রথমে তো আমাদের কোনো অভিযোগ নেয়ই না, বা আমাদের কোনো আমাদের তর্কাই করে না। আমরা যে একদম পর্যটক সেইভাবে আমাদের ওইভাবে দেখে নেই। মোবাইল যে চুরি করুক বা যাই করুক তার সাথে তো রাখে না, তারা বিক্রি করে দেয় বা অন্য থার্ড পার্টিকে দিয়ে দেয়। এই জন্য মোবাইল উদ্ধার করতে একটু সময় লাগবে। আর যদি আমরা চোরকে ধরতে পারে, আর হোটেলের ম্যানেজার তো সরাসরি এটার সাথে সংশ্লিষ্ট না, হয়তো তার অসতর্কতা থাকতে পারে, তার হোটেলের সিকিউরিটির সমস্যা থাকতে পারে, কিন্তু সরাসরি যে মোবাইলটা চুরি করছে এটা আসলে মনে হয় না। তবুও উনি যেহেতু আসামি করছে, আমরা আসামি নিছি, জান নিছি।